সিঙ্গারার দাম হচ্ছে 2 টাকা, বাট 2 টাকা সিঙ্গারা হলো জোস খেতে। এখন শুনছি নাকি 2 টাকা দাম সিঙ্গারা। এই মুস্তাকিম পরে না এই কাদা রিক্স হয়ে যায় জানের রূপে। তোমার বন্ধু রিভিউ দেবে এখন। হ্যাঁ, হেভি গুড ফুড। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকনান স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আমরা যাইতেছি জতারপুর, মেনলি বড়া খেতে। তো পেঁয়াজ বড়াকে বড়াই বলে, কিন্তু আমরা বলি পেঁয়াজ বড়া, কিন্তু বাহির এলাকার মানুষরা বলে বড়া বেশিরভাগ। তো অনেকটা পথ, অনেকটা পথ, ঠিক আছে। তো আমরা যাই, যেতে যেতে কথা হবে। ওকে গাইজ, এই যে অটোতে উঠে বললাম, এখন আমাকে বিকাশ থেকে টাকা ওঠাতে হবে প্রথমত। তো বিকাশ থেকে টাকা ওঠাই, তারপরে আবার যাওয়া শুরু করবি, ঠিক আছে। 240 আমাদের টাকা ওঠানো হয়ে গেছে। দেন সামনে চলন্ত গাড়ি যাচ্ছে, ওই গাড়িটাকে জিজ্ঞাসা করতে হবে আমাদের ওই গাড়িটা কোথায় যাবে। এই কাকা, গাড়ি কত যাবে? জানাবাড়ি যাবেন না? নূরপুর যাবেন? আশরাফপুর যাবেন? আশরাফপুর, ও আচ্ছা। তো আমাদের নেমে যেতে হবে, তার কারণ আমরা যাবো নূরপুর মোড়ে। তো ডিরেক্ট যাবে না, আমাদের নেমে যেতে হবে। গাইজ, আমি এসে পৌঁছলাম জতারপুর ব্রিজ। এটা ওই যে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, মুস্তাকিম মেনলি আমাদের ইনভাইট করেছে, ঠিক আছে। তো বন্ধুদের সাথে একটু গল্প করে আড্ডা দিয়ে দেন আমার একটা বন্ধুর স্কুটিতে উঠে পড়লাম। আমরা যাবো আমাদের লোকেশনে, মেনলি যেখানে পেঁয়াজ বড়া ভাজছে। দেন বলতে না বলতে চলেও আসলাম, আবার কি অর্ডার দেওয়া হয়ে গেছে, চলেও এসেছে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর এই বন্ধুরা তো খাচ্ছে না, লজ্জায় মানে নিতে চাইছে না। একসাথে বন্ধুরা মিলে এক জায়গায় খেতে যাওয়া এবং কি একসাথে খাওয়া, এগুলো এক ধরনের মজা, এবং এগুলা মানে সত্যি ভালোই লাগে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন। পরে ভয়ে জবার করার একটাই কারণ, এখানে এত পরিমাণ মানুষ, এজন্য কথা বলতে পারছি না। কারণ কথা বললে ভাই সবাই তাকাচ্ছে, নিজের কাছে একটা কেমন লাগছে। আবার অন্য জায়গা থেকে এসেছি, নতুন মানুষ, কেমন একটা লাগছে। তবে আশা করি আস্তে আস্তে লজ্জাটা কেটে যাবে। গাইস, কথা বলতে বলতে ভুলেই গেছি যে খেতে কেমন লাগছে, কেমন কি। আসলেই জতারপুরের পেঁয়াজ বড়া জোস, মানে এত সুন্দর ভাজে এবং কি খেতেও এত সুন্দর লাগে, কি বলবো। যেহেতু গ্রামটি মেহেরপুর জেলার ভিতরে, অবশ্যই আপনারা আসবেন এবং এসে খেয়ে বলবেন কেন বললাম। তোমার বন্ধু রিভিউ দেবে এখন। হ্যাঁ, হেভি গুড ফুড। আমরা সবাই আগে খেতে গেলাম। তাহলে জতারপুরের পেঁয়াজ বড়া কেমন? বললাম তো, হেভি গুড ফুড। কেমন লাগছে খেতে? খুবই ভালো। কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ। ভাবছিলাম 1 কেজি পেঁয়াজ বড়া খাবো 4 জন মিলে, বাট আমরা হাফ কেজি খেতে পেরেছি। তো খাওয়া দাওয়া শেষ। এখন শুনছি নাকি 2 টাকা দাম সিঙ্গারা। তো আমরা চলে যাব সেই সিঙ্গারা খেতে। ওকে, তো আমরা হালকা করে ঘুরু করতে করতে চলে আসলাম আমাদের লোকেশনে, এবং কি আমাদের সমুদ্র পার করে ওই পারে যেতে হবে। আর ওই পারে আছে সিঙ্গারা। তো দেখি আমরা সমুদ্র পার করতে পারি কিনা। এই যে চাচাকে ডাকলাম এবং চাচা চলে আসলো। তো আমরা নৌকা করে ওই পারে যাব। তো গাইজ, আমার ব্লগ করা দেখে পোলাপানো সব ব্লগ করা শুরু করে দিয়েছে আমার, কারণ আমি সেলিব্রিটি। তো আসলে এটা প্রতিদিন স্বপ্ন দেখি, কিন্তু আপনারা পারবেন বাস্তব করতে। তো আমরা এখন সমুদ্রের মধ্যস্থানে, আমরা কি পারবো আসলে যেতে? আসলে পারবো। একটু বেশি এক্সাইটেড, তার কারণ মাত্র 2 টাকা দামের সিঙ্গারা, এই ফার্স্ট টাইম আমি খাবো। তো গাইজ, প্রায় চলে এসেছি নদীর কিনারায়। তো গাইজ, তারপরে 7 সমুদ্র 13 নদী পার করে দেন চলে আসলাম সিঙ্গারা খেতে। আর ভাবতে পারিনি সিঙ্গারাটা এত জোস হবে, সত্যি সেই লাগছে। কেমন লাগছে? পিরোজপুরে, তাই না? পিরোজপুরে না সিঙ্গারার দাম হচ্ছে 2 টাকা, বাট 2 টাকা সিঙ্গারা হলো জোস খেতে। কিন্তু 3 টাকা মাল 1 টাকা দিয়ে দেবে। তো বন্ধু, কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা বলবো না।
কারণ আমাদের গ্রামের নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, দেন খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে যাব। আর আজকে সবকিছু আয়োজন এবং খাওয়া দাওয়া করাচ্ছে আমার বন্ধু মুস্তাকিম। তো থ্যাংক ইউ সো মাচ মুস্তাকিম বন্ধু, আমাদের এত সুন্দরভাবে খাওয়ানোর জন্য এবং ঘোরানোর জন্য। যে কদিন আমাদের ব্লগে ভালো বলবা সে কদিন ভালো ভালো খেতে পারবা। ঠিক আছে, আরো সত্যি ভাই মানে এত সুন্দর মানে ভাইয়ের ব্যবহার, ভাই মানে এবি ভালো মনের মানুষ একটা। এই চলো রেস্টুরেন্ট চলো। বড় ভাই, তারপরে যা বলবা হ্যাঁ বলবি। তো গাইস খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন চারিকলে অন্ধকার। আর এই যে নৌকা পার হয়ে যাব, নদী পার হয়ে একদম রিক্সের উপরে। বাইসেন যদি পড়ে যায় শেষ। সাপ মারাস না 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 ওই সেই ইতে না পুকুরে। মনে আছে মনে আছে। পাল্লা দিলাম একসাথে, তুমি ফার্স্ট হইলা। প্রায় চলে এসছি নাকি জুবাইর, রিক্সের ওপর আস নাকি? দেখো হাজার পথ পুরো মানে মূর্তি দাঁড়িয়ে আছে। মুস্তাকিম পরে না এই কাদা গাইস দেখুন কি পরিমাণ কাদা, আটতলি পড়ে যেতাম। একটুর জন্য বেঁচে গেছি। গাইস এখন চলে যাওয়ার সময়, তো মুস্তাকিমকে আর উদয় ভাইকে বিদায় দেওয়ার পর চলে যাবে ওরা। তো ভালো থাকো মুস্তাকিম, থাকো ঠিক আছে। তো গাইস আমাদের হাতে একদম সময় নাই, অনেকটা পথ। আবার শুনছি নাকি এই রাস্তাগুলো খুবই খারাপ, আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে, একতেই রাত হয়ে গেছে। তো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।